আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একদম সহজ উপায়ে বিয়েবাড়ির রোস্ট। যদি এত সহজ উপায়ে বিয়েবাড়ির রোস্ট ঘরেই বসে তৈরি করা যায় তাহলে তো বাহিরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। খুবই মজাদার আর খুবই সহজভাবে আজকে আমি করে দেখাবো চিকেন রোস্ট। তো এই চিকেন রোস্ট করার জন্য আজকে আমি ঘরে তৈরি কোনো মশলাই করিনি। আমি চিকেন রোস্টের 2টা মশলা কিনে নিয়ে এসেছি। এখন খুবই সহজ হয়ে গিয়েছে রান্না বান্না। আগে যেমন ঘরের মধ্যে অনেক মশলা তৈরি করে রান্না করা হতো, এখন কিন্তু খুব সহজেই রান্না করা যায় কারণ রেডিমেড মশলা থাকে। আমি এখানে চিকেন রোস্টের মশলা নিয়ে এসেছি। আমি এখানে 1.5টা চিকেন রোস্টের মশলাটা গুলিয়ে নিলাম হালকা একটু পানি দিয়ে। তারপর আমি দিয়ে দিলাম এখানে টক দই। টক দইটা ফ্রিজ থেকে নামিয়েছি তাই এমন হয়ে গিয়েছে। আর তার সাথে নিয়ে নিলাম আমি 3 রকমের বাদাম আর কিশমিশ, সেগুলোকে সুন্দর করে পেস্ট করে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিলাম কিছু কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোর বেরেস্তা করে নেব। তো এর মধ্যে আমি 12 পিস চিকেন নিয়েছি। আমি এগুলাকে খুব সুন্দর করে ধুয়ে এগুলো আমি ঝরিয়ে রেখেছি আর একটুখানি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি সেই পেঁয়াজ উঠিয়ে ওই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আমি এখানে লেবুর রস ছাড়া আর কিছুই ব্যবহার করিনি। তো একে একে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি সবগুলো চিকেনকে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজের পেস্ট। আমি কিছু পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজের পেস্ট করেছি। তো পেঁয়াজটা একটু ভাজার পরে আমি এখানে 3টা শাহি এলাচ দিয়েছি, বড় এলাচ যেটা বলে। তারপরে তেজপাতা দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এখানে 2 চামচ আদার পেস্ট আর 2 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। তো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তারপর যখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম চিকেন রোস্টের বাহির থেকে যে মশলাটা কিনে নিয়ে এসেছি ওই মশলাটার পেস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম অনেকটা সময় ধরে। আর মশলাটা যত কষানো হবে ততই ভালো লাগবে। যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি ওই অবস্থায় একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এর মধ্যে মশলাটা তো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম একে একে। তো চিকেনগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে চিকেনগুলো ভেঙে না যায়। আর আমি সবগুলো চিকেনকে উপর নিচ করে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই অবস্থায় একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে চিকেনটা লেগে যেতে পারে। আর যদি লেগে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না।
তারপরে আমি যে 3 রকমের বাদাম আর কিশমিশের পেস্ট করে রেখেছিলাম, তো ওইটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর মশলার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। তো আমার যখন মেশানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো নাড়াচাড়ার পরে আমি হচ্ছে কি এখানে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 1.5 কাপ দুধ দিয়েছি, কারণ মশলার মধ্যে চিকেনটা অলরেডি কষানো হয়ে গিয়েছে আর হচ্ছে ভেজে নিয়েছি, ওই অবস্থায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে দুধটাকে জাল করে আমি তারপরে ঠান্ডা করে দুধটা দিয়েছি। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিলাম। ওই অবস্থায় আমি এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো ঘি। তো ঘিটা দেওয়ার পরে আমি আবার একটুখানি সময় এটাকে নেড়ে চেড়ে দিলাম, একটু কষিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো এত সহজভাবে যদি এত মজাদার একটা চিকেন রোস্ট ঘরেই তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই চিকেন রোস্ট, সাদা পোলাও, তারপরে হচ্ছে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তাছাড়া এমনি খালিও চিকেন রোস্ট খাওয়া যায়। তো এরকম সুস্বাদু একটা চিকেন রোস্ট খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো অলরেডি আমার চিকেন রোস্টটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো বেশ কিছু সময় আমি চুলার মধ্যে বসিয়ে রাখলাম। তো এই তো ফাইনাল লুক, এত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। মশলাটা যে কি পরিমাণ মজাদার হয়েছিল, এত সুন্দরভাবে কষানো, একদম মাখা মাখা একটা মশলা হয়েছে। তো এই তো ফাইনালি হয়ে গেল। তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম, তারপর তো খুব মজা করে খেয়ে নিলাম। তো এরকমভাবে আপনারাও খুব সহজে একদম কম ঝামেলায় এরকম মজাদার একটা চিকেন রোস্ট বানাতে পারেন। আর মশলাটা দেখেন কি পরিমাণ ইয়াম্মি হয়েছে। তো আমি সব কিছু সুন্দর করে পরিবেশন করে নিলাম। এই তো ফাইনালি আমার চিকেন রোস্ট। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।